কিরে ইভাক, কি অবস্থা? ভালো আছিস? আয়, চেয়ারে বস। জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? কবে আসলেন ছুটিতে? এই তো আসছি, এক সপ্তাহ হলো। কি ঘটনা শুনছি আবার? শুনছিস কিছু তুই? কিসের ঘটনা ভাইয়া? আমি তো শুনি নেই। কোন বিষয়ে? আমাদের মামু বাপের জমিগুলো আত্মসাৎ করার চেষ্টা করছিল। বড় নামে জমি জায়গা লিখে দিই, কিন্তু ব্যর্থ হয়েছে। ঠিকই সেই জমি জায়গা দেওয়া লাগছে, কেচকাচারি হাজারো ঝামেলা করার পরেও। এখন আবার তার মার নামে জমিগুলো লিখে নেওয়ার জন্য তোলপাড় শুরু করছে। এ বিষয়ে কিছু তুই জানিস? না ভাইয়া, এ বিষয়ে তো কিছু জানিনি। এখন যতই তোলপাড় করুক না কেন, কোনো কাজ হবে না। আমাদের প্রাপ্য আমরা ঠিকই বুঝে নেবো। 1 ইঞ্চি জায়গা ছাড় দিব না। এই থাম, আমাদের বড় ভাই কাঞ্চন ভাইকে আলাউদ্দিনের প্রদীপের মাধ্যমে ডেকে নিয়ে এসে এখানে তার মন্তব্য শুনি এ বিষয়ে কি বলে। আসেন ভাইয়া, আপনার অপেক্ষাই করছি আমরা। কথা হচ্ছে আপনার সাথে, আসেন বসেন। এই আমাকে এত জরুরি ভিত্তিতে আলাউদ্দিনের প্রদীপের মাধ্যমে ডেকে আনলি? কি এত জরুরি দরকার আমার সাথে তোদের? বল, আমার সময় নাই, আমার তাড়া আছে। ভাইয়া, আপনি কি জানেন মামা আবার নতুন করে গ্যাঞ্জাম শুরু করছে? তার মার নামে জমিগুলো সবগুলো লিখে নেওয়ার জন্য তোলপাড় শুরু করছে। মেহগনির বাগানের গাছ সহ জমি তার নামে লিখে নেওয়ার জন্য পায়তারা করছে। এ বিষয়ে আপনি কি কিছু জানেন? না রে, আমি এ বিষয়ে তো কিছু জানিনি, এখনই শুনলাম। কিন্তু এটা কখনোই হতে দেব না। জীবন যাবে কিন্তু জমি যাবে না। আমার প্রাপ্য আমি ঠিকই বুঝে নেবো। 1 ইঞ্চি জায়গাও ছাড় দেবো না ওই চাঁদের ছেলেকে। সে অনেক ঠকাইছে আমাদেরকে। এই গল্পটা পুরোটাই কাল্পনিক। যদি কারো জীবনের সাথে মিলে যায়, এই জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। ধন্যবাদ।